রাষ্ট্র পরিচালনায় একচ্ছত্র ক্ষমতার যুগ কি শেষের পথে? গণভোটে বিপুল ব্যবধানে হ্যাঁ ভোটের জয়ে বদলে যেতে চলেছে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, ক্ষমতার ভারসাম্য, সংবিধান সংস্কার আর ভবিষ্যৎ রাজনীতির নতুন রূপরেখা। সবকিছুর সূচনা হলো এক ভোটে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত গণভোটে বিপুল ব্যবধানে জয় পেয়েছে হ্যাঁ। নির্বাচন কমিশনের বেসরকারি ফলাফলে দেখা গেছে গণভোটে ভোট পড়েছে 60,026%। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে 4,80,00,000-এর বেশি, আর না ভোট পেয়েছে 2,25,00,000-এর কিছু বেশি। এই ফলাফলের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের সাংবিধানিক পথ খুলে গেল। বিশেষ করে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানো, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো এবং রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের মধ্যে ভারসাম্য আনার উদ্যোগ এখন বাস্তব রূপ পেতে যাচ্ছে। বর্তমান সংবিধানে প্রায় সব নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত। রাষ্ট্রপতিকে বেশিরভাগ ক্ষেত্রেই প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। কিন্তু জুলাই জাতীয় সনদের প্রস্তাব বাস্তবায়িত হলে মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ একাধিক সাংবিধানিক পদে রাষ্ট্রপতি নিজ এখতিয়ারে নিয়োগ দিতে পারবেন। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় আগামী জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। নিম্নকক্ষের পাশাপাশি উচ্চকক্ষ গঠিত হবে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে। সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন হবে নিম্নকক্ষের 2/3 এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন। ফলে কোনো একটি দলের একক সিদ্ধান্তে সংবিধান পরিবর্তন কঠিন হয়ে পড়বে। সংস্কার প্রস্তাব অনুযায়ী একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব পালনও আর সম্ভব হবে না, যদিও এই প্রস্তাব নিয়ে কিছু রাজনৈতিক দলের ভিন্নমত ছিল। জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার 2024 সালের অক্টোবর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে। 6টি প্রধান কমিশনের সুপারিশ থেকে 166টি প্রস্তাবের মধ্যে 84টিতে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হয়। এর মধ্যেই সংবিধান সংশ্লিষ্ট 48টি প্রস্তাব নিয়ে অনুষ্ঠিত হলো এই গণভোট। গণভোটের মাধ্যমে সংস্কার প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ শেষ হয়েছে। এখন তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ সংবিধান সংস্কার পরিষদ গঠন। আগামী জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরাই এই পরিষদের সদস্য হিসেবে 180 কার্যদিবসের মধ্যে সংস্কার বাস্তবায়নের দায়িত্ব পালন করবেন। গণভোটে হ্যাঁ এর এই রায় শুধু একটি ভোটের ফলাফল নয়, এটি রাষ্ট্র পরিচালনার দর্শনে বড় পরিবর্তনের বার্তা। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সাংবিধানিক ভারসাম্য এবং জবাবদিহিমূলক শাসনের পথে বাংলাদেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করলো। এই পরিবর্তন কতটা বাস্তব রূপ পায় সেটাই এখন দেখার বিষয়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।